তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ 13 তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য। আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তরুণরা প্রস্তুত? 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 ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব। সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবে ইনশাআল্লাহ। তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম। কারো কোনো চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবে না। তোমরা বলবো আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল। এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দেব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হবে। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ লাভ ছোট আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দেব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাংলা দিবে তাও আমরা মেনে নেব না। আপনারা সাথে থাকবেন? দুই হাত নিয়ে মজবুত করে থাকবেন ইনশাআল্লাহ। এখানে অনেকগুলো যৌক্তিক দাবি রয়ে গেছে। এরপরে আছে বুড়িমারি থেকে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত 4 লেনের রাস্তা। আমি এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছি। মাঝে মাঝে মনে হয় থাকে রাস্তা নাকি সাগর, এইরকম ঢেউ খেলতে থাকে। অসুস্থ রোগীর এখানেই যান কবজ হয়ে যায়। কেন? উত্তরবঙ্গকে কারো সৎ মায়ের সন্তান যে তাকে উপেক্ষা, অবহেলা, অবজ্ঞা করতে হবে? যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়েছেন। জনগণের দিকে তাকানোর সময় 5 বছরে একবার হয়, আর বাকি সময় জনগণকে তারা চিনেন না। আমরা সেই বসন্তের কুকিল না। আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ও আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না। আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়। আমরা ইহজগতের বন্ধু, আর পরজগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেখানে বন্ধু বানিয়ে রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা লাজিম। আমরা কাউকে ছেড়ে যাব না। প্রতিদিন তাকে নির্যাতন করেছে। মেয়ের সঙ্গে যখন তার তালাক হয়ে গিয়েছে, তারপর বর্তমান করে নাই তাদেরকে ভোট দিলে আগামী দিনেও তিস্তা বাস্তবায়ন হবে না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে না। সুতরাং আমরা আহ্বান জানাতে চাই, সবাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য সবাই বলো দাড়িপাল্লা, ইনসাফের দাড়িপাল্লা, যোগ্য লোকের দাড়িপাল্লা, অমুক ভাইয়ের দাড়িপাল্লা, দেশ বাঁচাইতে দাড়িপাল্লা, 12 তারিখের দাড়িপাল্লা, লালমনিরহাটের মার্কা, লালমনিরহাটের মার্কা, 12 তারিখে